আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আশিক আছি আপনাদের সাথে। আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একেবারে নতুন কিছু দেখাতে যাচ্ছি, যেটা আমাদের মতিয়ার ভাই, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি কিন্তু মালয়েশিয়াতে থাকে। ওনার ভাইকে গতকালকে আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডে কিন্তু পাঠাইছিল, এই যে আমার নানা দেখতে পাচ্ছেন, এমএমবি ব্রিক্স ফিল্ডে পাঠাইছিল। ওনার ভাই কিন্তু সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখলো, আমি নিজে ঘুরে দেখালাম। দেখানোর শেষে কিন্তু 5000 পিস ইট ওনারা ক্রয় করলো। আর এই জায়গাটি হচ্ছে সুজানগরের, মানে সুজানগর নাই পাইতে আপনার বালিয়াডেঙ্গির ভেতর থেকে কিন্তু এটা পদ্মা নদী। আজকে আমরা পার হব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলাই কিন্তু লোড হচ্ছে, আমি আপনাদেরকে গাড়িগুলোও দেখাবো। তো নানার সাথে একটু কথা বল। নানা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে নানা তোমার ভিডিও দিচ্ছি, তুমি তো ভাইরাল। তো এটা আমার নানার নাম মোহাম্মদ সাইদুল হাজি, তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নানা মালের রেট কি একই আছে নাকি? না, বর্তমানে একই আছে। বর্তমানে 7700 টাকা হাজার প্রতি ভাটার রেট। তো নানা ভবিষ্যতে মানে আগামীতে কি বাড়ার সম্ভাবনা? ঈদের পরে একটু বাড়বে, রোজার ঈদের পরে বাড়বে। তো গোপন তথ্য ফাঁস করে দিলে। তো বন্ধুরা রোজার ঈদের পরে কিন্তু ইটের দামটা বাড়তি হতে পারে। আপনারা যারা ইট ক্রয় করতে চান, এই মাসের মধ্যে আপনারা খুব দ্রুতভাবে ইটগুলা ক্রয় করে নেন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে একটু ইটগুলা দেখাই। এছাড়াও এই ইটগুলা কিন্তু আমরা নিয়ে যাব একেবারে মতিয়ার ভাইয়ের বাড়ি পর্যন্ত, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি লোড হলো, এই গাড়িটির মধ্যে কিন্তু সর্বমোট 5000 পিস ফার্স্ট ক্লাস। আর দেখতেই পাচ্ছেন একেবারে অসাধারণ ফার্স্ট ক্লাস, কিন্তু ফ্রেশ গাঁথুনির জন্য কিন্তু এই ফার্স্ট ক্লাস ইটটা ব্যবহার করা হয়, একেবারে ফ্রেশ। তো এই গাড়িটি কিন্তু আমরা একেবারে মতিয়ার ভাইয়ের বাড়ি অবধি চলে যাব। তবে বাড়ি অবধি যাওয়ার আগে নাকি পদ্মা নদী আছে মাঝখানে, আর ওই পদ্মা নদীটাই কিন্তু পার হতে হবে। আর এপাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়ির মধ্যে কিন্তু 2000 পিস নিচ্ছি, যেটা দেখালাম বড় গাড়িতে 3000, এই গাড়িতে 2000 পিস, টোটালি 5000 পিস ইট কিন্তু আমরা নিয়ে যাচ্ছি মতিয়ার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তো মামা ইট কেমন মামা? ভালো একদম সেই ভালো ইট না? আমার এই মামাও কিন্তু যাচ্ছে। আর এই গাড়িটি কিন্তু আমার নিজস্ব, একেবারে নিজের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এর আগের অনেকগুলো ভিডিওর মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটের রেটের বিষয়টা জানালাম, যেটা প্রতি হাজার মাত্র 7700 টাকা ইটের দাম, আমাদের ইট ভাড়ার দাম। আমাদের এখান থেকে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে। তো কিলিমের মধ্যে থেকেও দেখাবো, এছাড়াও সেকেন্ড ক্লাস বা পিকেট যেগুলো আছে এগুলোও দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সরাসরি একেবারে এমএমবি ব্রিক্স ফিল্ডের কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলো বের করে বাইরে গাড়িগুলো লোড করা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে একেবারে সরাসরি দেখাচ্ছি। কিন্তু মতিয়ার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই গাড়িটি নিয়ে যাচ্ছি। এছাড়াও এই যে গাড়িটি বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমাদের গতকালকে কিন্তু এই গাড়ির একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। এই গাড়িটিও কিন্তু নিয়ে যাচ্ছি, তবে ড্রাইভারটা আমার বন্ধু, এছাড়াও এই ড্রাইভারটা আমার মামা, আর এই গাড়িটি আমার নিজের। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি সরাসরি আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডের একেবারে গরম ইট কিন্তু কিলিমের মধ্যে থেকে বের করে বাইরে গাড়িগুলো লোড করা হচ্ছে, যেটা দেখালাম এখন পর্যন্ত এগুলো ফার্স্ট ক্লাস ইট। আর আমি আপনাদেরকে একটু সেকেন্ড ক্লাস বা পিকেট, ওই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস ইট কিন্তু স্টক করা হচ্ছে, সেকেন্ড ক্লাস ইট, পিকেট ইট এগুলো দেখাবো বা এগুলোর দামের বিষয়টা জানাবো। আর এই ইটটা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি পাবনা জেলার মধ্যেই। আমাদের মতিয়ার ভাইয়ের বাড়ি কিন্তু পাবনা জেলার মধ্যে, সুজানগর থানা নাকি আমাদের সদর থানা, এটাও আমি ভালো করে জানতে পারি নাই। তো উনি মালয়েশিয়াতে থাকে, ওনার বড় ভাই কালকে আসছিল, আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই দিই। ওনার বড় ভাই আসছিল, ভালসার করে গেল 5000 ইট, আমি নিজে কিন্তু নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে আজকে আমার কাজের চাপটাও একটু কম, যার কারণে সময়টা ছিল, নিজে থেকে কিন্তু নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যেহেতু একটু লং টাইম হবে, তারপরেও আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন একটু সেকেন্ড ক্লাস বা পিকেট যেটা আছে এটা দেখাচ্ছি। তো বন্ধুরা এপাশে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডের পিকেট ইট, যেটা একেবারে পাথরের পরিবর্তে কিন্তু ব্যবহার করা হয়। সেম টু সেম আমাদের এসআরএম ব্রিক্স ফিল্ডের ইটের কোয়ালিটি, একেবারে সাইজটাও কিন্তু অনেক বড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ইটগুলো নিয়ে যদি আপনারা ভাঙতে পারেন, খোয়া কিন্তু প্রায় 85-50 প্লাস হবে, 85-50 প্লাস হবে খোয়া কিন্তু আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডের পিকেট ইট, যেটা সাউন্ড কোয়ালিটি একটু শুনুন, অসাধারণ সাউন্ড কোয়ালিটি, একেবারে পাথরের মতো। তো বন্ধুরা এই পিকেট ইটের বাজারটা আছে প্রতি হাজার মাত্র 7700 টাকা, যেটা ফার্স্ট ক্লাস বা পিকেট, এটা কিন্তু সেম দামে, যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে ফার্স্ট ক্লাস ইট, যেটা মতিয়ার ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এপাশে যেটা সেকেন্ড ক্লাস আমি আপনাদেরকে দেখাচ্ছি, গতকালকে কিন্তু আমি এখান থেকেই এই যে স্টকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই স্টক থেকেই কিন্তু ঢাকা মানিকনগর আমাদের হাজি আসাদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু একটি ট্রাক পাঠিয়ে দিলাম।
আর এগুলাই কিন্তু সেকেন্ড ক্লাস, যেটা প্রতি হাজারে মাত্র 6,600 টাকা। আমাদের এটা ইটের দাম, দেখতে পাচ্ছেন সেফ সাইজটা কিন্তু অনেক সুন্দর, চতুর্কোণা অ্যাকুরেট থাকে। তো মাত্র 6,600 টাকা প্রতি হাজারে। আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন। শুধুমাত্র এই দামটা আমাদের ইট ভাটার এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে। আর এই ভিডিওটির মধ্যেই কিন্তু কিভাবে নেবেন যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে কিন্তু লেনদেনের বিষয়টা জানিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এছাড়াও এই গাড়িটি কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করে রওনা দিব আমাদের মতিয়ার ভাইয়ের উদ্দেশ্যে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে কি রোজা আছে মামা? রোজা আমার রাতের বেলা 12টার সময় খাইতে, এখনো খাইতেইনি, কি হবে না উপর আল্লাহ ভালো জানে। আর যাই হোক মামা, এই মালটা কীরকম সাজালে? মালটা তো খুব ভালো। এই মালটা কিন্তু নিয়ে যাচ্ছি, উনি প্রবাসে থাকে, দেশের বাইরে প্রবাসে থাকে, মাল দেখে ফেরত দেওয়ার মতন কোনো কায়দাই নেই। মাল খুব সুন্দর হয়েছে না? কত হাজার পিস নিয়ে যাও? মানে 3,000। মাল তো কম হবে না? না, মাল কোনো সময় আমরা যখন সরাসরি ইট ভাড়াইতে নিয়ে যাই 5 পিস বেশি নিয়ে যাবো, কোনো সময় কম না। আমরা 5 পিস করে বেশি নিয়ে যাই। না ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ইট, কিন্তু ফার্স্ট ক্লাস, গাঁথুনির জন্য একেবারে ফ্রেশ। এই গাড়িটি যাবে, আমার মামাও যাবে সাথে। এছাড়াও ওই পাশে যে গাড়িটি আমার নিজস্ব ছোট গাড়ি আছে দেখতে পাচ্ছেন, ওই গাড়িটিও কিন্তু নিয়ে যাব। এই দুইটি গাড়ি, ওই গাড়িতে 2,000, এই গাড়িতে 3,000, টোটালি কিন্তু 5,000 পিস ইট আমরা মতিয়ার ভাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। ওনার একেবারে নিজ বাড়িতে আমি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। আর এটা আমাদের ম্যানেজার সবুজ ভাই। এই সবুজ ভাইকে দিয়েই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও শুরু। আপনারা একটু ওল্ডেজ ভিডিওগুলো দেখে আসবেন। একেবারে সর্বপ্রথম আমার এই চ্যানেলের শুরুর দিকে যে ভিডিওটা দেওয়া, একেবারে সর্বপ্রথম ভিডিওই কিন্তু আমাদের সবুজ ভাইকে নিয়ে দেওয়া, আর এই এমএমবি ব্রিক্সফিল্ডের থেকেই কিন্তু দেওয়া। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে রওনা দেব। তো রওনা দিয়ে আমরা রাস্তা দিয়ে যাব, এমনকি ওনার বাড়িতে যাব, বাড়ির রাস্তাঘাট কেমন, এগুলো সমস্ত কিছু দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গাড়ি নিয়ে রওনা হলাম আমাদের মতিয়ার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পদ্মার চর কিন্তু পার দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম। গাড়িটা এই জায়গাতে একটু ঠ্যাক খাইছে, আসলে ঢালাম তো। আমার ছোটো গাড়ি কিন্তু উঠে পড়ছে, এটা 2,000 লোড, আর এটাতে 3,000 লোড, যার কারণে একটু উঠতে একটু কষ্ট হচ্ছে। আসতে মার বাপ্পি, হ্যাঁ সেটিং হয়েছে, আসতে মার। একেবারে পদ্মার চর দেখতে পাচ্ছেন, বালুর চর কিন্তু। আর ওই পাশে যে বালুর গাদি, ওই পাশ দিয়ে কিন্তু আমরা নেমে ভিতর দিয়ে আসলাম, একেবারে সরজমিন, মানে একেবারে চিকচিকি বালুর উপর দিয়ে আসলাম। হয়তোবা সামনে আর অল্প একটু যাব, ওই যে সামনে বাড়িঘর দেখা যাচ্ছে, ওখানটাতে যাব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই যে দেখুন কি হাল অবস্থা। এই ছাড়া বাপ্পি, এম্মা করে টান মারার দরকার আছে, গাড়ি ব্যাগে দে আবার একটা বিড় করে উঠে আয়। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পরিমাণ যে কষ্ট করলাম, কষ্ট করে কিন্তু গাড়িটা উঠালাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিছনের ছোটো গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না। অবশেষে আমরা কিন্তু গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। আর ইটগুলা দেখেন কি হেলাধুলা করছে। আমার মনের অনুভূতি কীরকম লাগতেছে? আমার মনের মধ্যে সবসময় ভালোই থাকে মামা। কোন দেশে আসলাম মামা? কুষ্টিয়ার মধ্যে পড়াই কুষ্টিয়ার মধ্যে না? ওই যে পিছনের গাড়ি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা জানি না। তো ইতিমধ্যে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের বাড়িতে। নামটা আমার খেয়াল হচ্ছে না, দেখতে পাচ্ছেন চলে আসলাম কিন্তু।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন একেবারে মধ্যি পদ্মার চরে, কিন্তু এই গাড়িটা নিয়ে একটু ট্রায়াল দিচ্ছি, মানে খুব ভালোই লাগতেছে। দেখতে পাচ্ছেন একেবারে পদ্মার চর, আর এই চর দিয়ে কিন্তু আমরা ওই পাড়াতে মালগুলো আনলোড করে দিয়ে আসলাম। আর এই যে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন খুব খেলা খেলছে পানির মধ্যে, এই যে দেখেন পানির মধ্যে কিন্তু খেলা করছে, এটা ধুয়েও মানে ধোয়া হয়ে যাচ্ছে। অসাধারণ মুহূর্ত কিন্তু বন্ধুরা, আপনারা আসলে আসলে দেখতে পারতেন। এই যে দেখুন একেবারে পদ্মার চর, এ পাশেও চর, এ পাশেও চর।